গুড মর্নিং বন্ধুরা, পপি ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8:30। তো এখন ঘুম থেকে উঠিনি, বাসি কাজ কিছুই হয়নি, শুধু নাইটিটা ছেড়ে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে এসেছি। এই যে চা বসিয়েছি, চাটা করব। মামনি বললে একটু চা করে খাওয়া, যদিও আমার সকালে চা বানানো হয় না, মামনিই চা করে। মামনি আর তোমাদের দাদাভাই খায়। তো আমি তো চা খাই না, তাই রান্নাঘরে আসিও না, আমি ওই সাইডটা সামলাই, মামনি এই রান্নাঘরে চলে আসে সোজা উঠে। তো আজকে চা বানাতে এসেছি। তো দুরকম চা হবে, যেহেতু মামার ছেলে এসছে, ও খাবে দুধ চা, আর মামনি আর তোমাদের দাদাভাই খাবে লিকার চা। তো চলো চাটা বানাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো চাটা বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ চায়ের জল অলরেডি ফুটে গেছে, অনেকক্ষণই চায়ের জলটা বসিয়েছিলাম। তো ফার্স্টে করব লিকার চা, তারপরে করব দুধ চা। তো তার জন্যই আর কি লিকার চা ফার্স্টে করে নেব। তো আজকে দুপুরেও মানে নিউ একটা আইটেম রান্না করবে মামনি, নিউ না তো কি রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলে দিই কি রান্না করব হলো মিক্স ফ্রাইড রাইস করব আর চিকেন কষা। তো মামনির কাছ থেকে আজকে শিখবো, এর আগে করেছিলাম আর কি দাদার কাছ থেকে দেখেছিলাম, করিনি, মানে হাতে হাতে যেইটুকু করে সেইটুকুই করেছিলাম। তো ওটা রান্না করব, সেটা তোমাদের সাথে দুপুরে শেয়ার করব। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি চা বানানো হয়েও গেছে, লিকার চা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো এইদিকে দুধ চাও অলরেডি বসিয়ে দিয়েছি, ভাই খাবে। তো ওর জন্য 1 কাপ করতে গিয়ে ভাবলাম একটু বেশি করে করি, দুজন খাবো, আমিও খেয়ে নেব, দুধটা বেশি দেওয়া হয়েছিল বলে। তো বড়টা খাবে ভাই আর ছোটোটা খাবো আমি, মানে ছোটো কাপটা। মামনি বলছে 3 কাপ হয়েছিল, তো মামনি বলছে আমি খাবো, আমি বলছি না তোমাকে দেবো না। মামনির ভীষণ গ্যাস হয় আর কি চা খেলে, দুধ চা খেলে, তবুও বলছে খাবো। তো বললাম ঠিক আছে আজকের মতো খাও, এরপর থেকে দেবো না। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে আমি ফুল তুলতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে গাছে, রোজই ফোটে, কয়েকদিন বেশি ফোটে, কোনো দিন আবার কম ফোটে। তো আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে, সাদা নীলকণ্ঠ আছে আমাদের বাড়িতে, আর নীলকণ্ঠ আছে। তো এইদিকে হলো কি তারা ফুল না কি বলে এই ফুলগুলো। তো এই ফুল গাছ না আমাদের বাড়িতে না বেশ কয়েকটা আছে, মানে 3টে না 4টে ফুল গাছ আছে। তো ফুল ফোটে মাঝে মধ্যে, ভালোই, মাঝে মধ্যে বলবো না, রোজই ফুল ফোটে। তো এই ফুলগুলো দিয়ে আমার রোজ রোজ পুজো দিতে ভালো লাগে না। কোনো দিন এই ফুল তুলে পুজোও দিই, আবার কোনো দিন পুজো দিও না, মানে শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিই। কেন জানি না, এই ফুলগুলো তুলে না কিছুক্ষণ পরে পুজো দিতে গেলে, মানে সঙ্গে সঙ্গে তো ফুল তুলে পুজো দেওয়া হয় না। আমি যেহেতু সকালে ফুল তুলি, স্নান করে কাজ করে কমপ্লিট করে আস্তে আস্তে পুজো দেওয়ার সময় দেখি ফুলগুলো শুকিয়ে যায়। তো তার জন্য আর মনে হয় না যে ফুলগুলো তুলে পুজো দিই, মানে তুলে রাখি। তাও আজকে ইচ্ছে হলো যে ফুলগুলো ফুটে রয়েছে গাছে, তো চলো আজকে ফুলগুলো তুলে নিই। তো তার জন্য আর কি সকালবেলা ফুল তুলতে এসেছি নিচে। ওপরেও ছাদে আছে, সরি ছাদে নেই আর কি, আমার ঘরের সামনে যে বেলকুনিটা আছে সেখানে কয়েকটা ফুল গাছ আছে। আর আমাদের সামনের ফ্রন্টে, মানে দোকানের সামনে বেলকুনির ওখানটায় ছাদ টাইপের, তো ওখানে কয়েকটা ফুল গাছ আছে। তো রোদ্রে আমি ওপরে যাই না ফুল তুলতে, নিচের ফুল কটাই তুলি। তো আগে তুলতাম, এখন আর তুলি না। তো দেখো ওই যে আজকেও একটা স্থলপদ্ম ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কালকের কয়েকটা গাঁদা ফুল রেখে দিয়েছিলাম, সব পুজো দিইনি, সেই কয়েকটাই ফুল ছিল। তো তারপরে আর কি পুজো টুজো দিয়ে স্নান টান কমপ্লিট করে, না আগে স্নান করেছি তারপরে পুজো দিয়েছি, সব কমপ্লিট করে তারপরে এসেছি রান্নাঘরে। মামনি রান্নাটা বসিয়েছিল, দেখি তেল দিয়ে অলরেডি ভাজতে শুরু করে দিয়েছে পেঁয়াজ। তো ভালো করে আর কি পেঁয়াজটা দেখো ভাজা মানে হতেই গেল। তো এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছে, ফার্স্টে করবে হলো বললো চিকেনটা করবে, তো তার জন্য আর কি মামনি পেঁয়াজটা ভেজে নিচ্ছে। ওইদিকে তো ভাই তো ঘরেই আছে, তোমাদের দাদা ভাই আজকেও বাড়িতে নেই, বাড়িতে আমি মামনি আর ভাই আছি। তো এই দিকে দেখো চিকেনটা এখনও ধোয়া হয়নি, তো মামনি বললো তাহলে তুই চিকেনটা ধুয়ে নে। তো তার জন্য আর কি চিকেনটা আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আজকে কতটুকু চিকেন আছে, বেশ খানিকটা চিকেন আছে, অল্প না, তাও 1 কেজি 300 কি 1.5 কেজি মতো হবে, আমি জানি না সঠিক, তবে 1 কেজির ওপরেই আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংস ধোয়াও কমপ্লিট হয়ে গেছে।
তো পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছিলো, তো মশলা দেওয়াটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি। মশলাটার মধ্যে ছিল আর কি যেটা মিক্সিতে করেছিলাম, ওর মধ্যে লঙ্কা ছিল, চালমগজ ছিল, তারপরে আদা ছিল, ও আর কি ছিল, জিরে ছিল, তো এগুলো আর কি পেস্ট করা ছিল, রসুন ছিল, তো এগুলোই পেস্ট করে রেখেছিলাম। তো তখন তো সেটা দেওয়ার সময় আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেওয়ার পর তো এইদিকে আর কি দইটা ফাটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ দইটা না ফাটিয়ে রাখলে হবে না, যেহেতু এই মশলাটার মধ্যে দইটা দেব। তো দেখো দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিলে বলো তো কী হয়, এই গরমে যদি রিচ কিছু খাওয়া হয় তার মধ্যে যদি টক দই দেওয়া হয় না, তো গ্যাসটা হয় না, গ্যাস অম্বলের ব্যাপারটা আমার মনে হয় না। আর আমার একটু গ্যাস অম্বল ঠাকুরের আশীর্বাদে ওই জিনিসটা কমই আছে। তো দেখো এদিকে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, অলরেডি মশলা কষানো আমার কমপ্লিটও হয়ে গেল। তো পাশেই দেখো নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি। তো এটা আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে না রাখলে তো পরে দেয়া যাবে না। তো ভিজিয়ে রাখলে কিশমিশটা আর কি ফুলে উঠবে জলের মধ্যে। তো দেখো মশলা কষানোর মধ্যে আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আর কি ভালো করে মাংসটা আর কি কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। না কষালে তো মাংস খেতে একটুও ভালো লাগবে না, তো তার জন্য আর কি মাংসটা ভালো করে অনেকটা টাইম ধরে কষাবো। মাংস তো কষাতে দিয়ে দিলাম। তো ওই সাইডে আর কি ওভেনে আমি জল গরমও বসিয়ে দিয়েছি আর কি, চাল দেব, চালটা সেদ্ধ করে নেব। তো এই সাইডে আমি তো মশলাটা কষিয়ে নিচ্ছি, চালটা এখনও ধোয়া হয়নি। তো চলো এবার চালটা ধুয়ে নিই। এই দেখো চালটা ধুয়ে নিচ্ছি। এবারের চালটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, চালটা না খুব একটা ভালো না, মানে ছোট ছোট চাল। আগের বারের চালটা ছিল, বাড়িতে আনা ছিল এর আগে, তো সেই চালটা আর কি বড় বড়, তো বেশ বড় বড়। তো পরে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, যখন মামুনি বলেছিল যে কোন দোকান থেকে চাল এনেছিস, চালটা ভালো না, চালটা ফেরত দিয়ে আসবি। তো তোমাদের দাদাভাই বলে চাল আর ফেরত দেওয়া যাবে না, যা আছে ওটা দিয়ে রান্না করো। আমি বললাম আগের চালটা সত্যিই বড় বড় ছিল, এই চালটা অনেকটাই ছোট। তো যাই হোক কিছু করার নেই, নিয়ে এসছে, ওটাই খেতে হবে। তো দেখো এদিকে চাল ধোয়া তো হয়ে গেল, এদিকে আমার মাংস কষানো। তো মাংস কষানো তো হয়ে গেল। তো মাংস একটু ভাইয়ের জন্য দেব বলে তুলে নিচ্ছি 2 পিস। তো ফার্স্টে হাড় তুলেছিলাম, তো মামনি বলল হাড় খেতে ভালোবাসে না, সলিড খেতে ভালোবাসে। তো পরে আবার চেঞ্জ করে ওকে আর কি সলিড মাংস দিয়েছিলাম। আমাকে বলল তুই খা, আমি বললাম আমি খাবো না, আমার একটু এখন মানে চিকেন খেতে ভালো লাগে না, মানে বড় মাছ, চিকেন, মটন কিছুই খেতে ইচ্ছা করে না। এই 1 পিস কি 2 পিস জোর করে খেলাম, তারপরে আর খেতে ইচ্ছা করে না। তো দেখো এইদিকে তো ঝোলের জল মানে কষানোর মধ্যে জল ঢেলে দিয়েছি অলরেডি, আমাদের মাংস আর কি হয়েও গেছে। এই দেখো লাস্টে আর কি গরম মশলা মামুনি বলল দেবো, আমি বললাম দিয়ে দাও, গরম মশলাটা দিলে একটু বেশ গন্ধটা ভালো আসে। তো এইদিকে ছোট ছোট চিকেন কেটে রেখেছিল, সলিড মাংস, তো তার মধ্যে আর কি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে, ডিম দেওয়া হয়নি, ডিমটা দিলে আর কি ভালো আর কি ফুলতো। তো আমি বললাম ডিম দিতে হবে না, আজকে রিচ খাওয়া হচ্ছে যেহেতু, তুমি কর্নফ্লাওয়ার দিয়ে এমনিই ভেজে নাও। তো দেখো এদিকে তেলও বসিয়ে দিয়েছি। তো মামুনি বলল আগে চিংড়ি মাছটা ভেজে নিই, তারপরে আর কি ওই চিকেনটা আর কি ভাজবো। তা বললাম ভেজে নাও, একটা ভাজলেই হলো। ফার্স্টে চিংড়ি বলো তো কি চিকেনটা ভাজলে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, তো তার জন্য আর কি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। কিছুটা তেল তুলে রেখেছিলাম, যদিও চিংড়ি মাছের তেল দিয়ে মাংসটা ভাজলে না গন্ধ হয়ে যায়। তো মামুনি বললো ওটা আগে ভেজে নিই, তারপরে আর কি তো চিকেনটা ভাজবো। তো দেখো এইদিকে জল দিয়েছি, অনেকক্ষণ ফুটতে টাইম লাগছে, যেহেতু গ্যাসে করছি টাইমটা একটু বেশিই লাগে। এইদিকে চিংড়ি মাছটাও প্রায় আমাদের ভাজা হয়েও গেছে, এবার তুলে নেবো চিংড়ি মাছটা। তো দেখো চিংড়ি মাছটা এবার তুলে নিচ্ছি। এরপরে হলো চিংড়ি মাছে ভাজার পরে তারপরে হলো ওই তোমাদের যে মাংসটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি, সেই মাংসটা আর কি ভেজে নেব। তো চিংড়ি মাছের তেল দিয়ে না মাংসটা ভাজিনি, বলো তো কি চিংড়ি মাছের তেল দিয়ে মাংসটা ভাজলে না কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, মাছের একটা গন্ধ আছে না। তো ওই তেলটা তুলে রেখেছিলাম, তো আলাদা করে আর কি তেল দিয়েছিলাম, তো সেই তেলটা দিয়ে আর কি ওই চিকেনটা ভালো করে ফ্রাই করে নেব। তো ওইদিকে তো জল গরম বসিয়ে দিয়েছি, চালটা দেওয়া হয়নি, এবার চালটাও দিয়ে নিচ্ছি। কতটুকু চাল আছে আমার ঠিক মনে নেই, যাই হোক চালটা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে। এইদিকে দেখো তোমাদের সাথে আর কি কথা বলতে বলতে আমার চিকেনটাও ভাজা হয়ে গেল। এদিকে চিংড়ি মাছ ভাজা কমপ্লিট, চিকেন ভাজাও হয়ে গেছে। তারপরে হলো ডিমটা ভাজবো, যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করবো, ডিমের অমলেটটা করে নেব। তো
দেখো এদিকে ডিমটা অলরেডি ফাটানো হয়ে গেছে, ওর মধ্যে হালকা করে লবণ দিয়ে নিয়েছি। তো এবার ভালো করে ফাটিয়ে দেব, ফাটিয়ে তারপরে আর কি ডিমটা ভাজবো। তো ডিমটা ভাজা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবার ডিমের মামলেটটা ভেজে পিস পিস করে কেটেও নিয়েছি। এ দেখো পিস পিস করে কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মিক্সড ফ্রাইড রাইসের সবজিগুলো আর কি ভেজে নিই। আগেই তো কেটে রেখেছিলাম অলরেডি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তো এর মধ্যে ছেড়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, একটু হালকা করে ভেজে নেব। তো তারপরে দেখো সবজিও দিয়ে দিচ্ছি, বিনস আছে, গাজর আছে, আর ক্যাপসিকাম আছে। তো সব কিছু ভালো করে আগে ফ্রাই করে নেব। ওর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিলে বলো তো কী হয়, ভাজতে সুবিধা হয়, একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো তার জন্য আর কি হালকা করে একটু লবণ দিয়ে নিলাম। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো ভাজা অনেকটাই হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম, তো এর মধ্যে কিশমিশ আর কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো মাংস, যেই মাংসটা আর কি ভেজে রেখেছিলাম, মাংস আর চিংড়ি মাছটা, সেটাও ছেড়ে দেব। তো এটা ছেড়ে দেওয়ার পরে ভালো করে কিছুটা টাইম নাড়াচাড়া করতে হবে। তো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর কি, যেই চিনিটা আর কি মিক্সড ফ্রাইড রাইসে দেবো। একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না। তো বেশ যে যতটা পরিমাণ আর কি মিষ্টি খাও ফ্রাইড রাইসে, মিক্সড ফ্রাইড রাইসে, সে ততটা পরিমাণ চিনি দেবে। এইদিকে দেখো আমাদের ভাজাও হয়ে গেছে, তো এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে। তো এবার মিক্সড ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলবো। এই দেখো নামিয়ে অলরেডি ওর মধ্যে ভাতের মধ্যে সবজিও আর কি যেগুলো ভেজে নিচ্ছিলাম, তো সেগুলো দেয়া হয়ে গেছে। ঘি দিয়েছিলাম, কিন্তু ঘি দেওয়া পরিমাণটা অল্প হয়েছিল। তারপরে আবারও মামুনি বেশ পরিমাণটা ঘি দিয়ে দিল। আর ঘি না দিলে বলো তো কি দলা বেঁধে থাকে, বেশ ভালো লাগে না। এটা তো ঘি দিয়েই খেতে আর কি ভালো হয়, ছড়ানো হয়, না হলে খেতে খুব একটা ভালো লাগে না। এই দেখো দুপুরে আমরা লাঞ্চে খেতেও বসে পড়েছি। তো যাই হোক, চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। ওইদিকে দেখো সবাই খেতে বসে গেছে, মামুনি এখনও আসেনি। ওইদিকে মামুনির ভাত বেড়ে রেখেছি। তো আজকের মতো টাটা।